দর্শক, আপনি আমাকে বলেছেন, আপনারা আমাকে বলেছেন যে মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে ক্লাস তৈরি করার জন্য। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক বেশি ভালো আছেন, অনেক ব্যস্ত আছেন, অনেকে এখনও বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, অনেকে আরবিতে কথা বলতে পারতেছেন না, অনেকে আবার চিন্তা করতেছেন আমি যে কোর্সটি তৈরি করেছি এটা 1000 টাকা দিয়ে নিব কি নিব না, আমি ইউটিউব থেকে শিখবো এটা সেটা। আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যতই মেধাবী হন না কেন, ইউটিউবে দেখার পর খাতায় লিখতে হয়, নোট করতে হয়, এটা কিন্তু মনে থাকে না, তাই না? অনেক ব্যস্ত থাকেন, খাতায় লেখার সময় আছে ভাই? অনলি বাংলার 1000 টাকা, এটা আপনার চা খাওয়ার পয়সাও না। বাট আমি আপনাকে এমন সুন্দর করে ফুল কোর্সটি বুঝিয়ে দিব, লাইফ গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনি এটা আপনার গুগল ড্রাইভও সেভ করে রাখতে পারেন, আপনার মোবাইলে অলওয়েজ থাকবে। এরপর আপনি কি করবেন, আপনি জাস্ট মোবাইলটি ওপেন করে আপনার মতো করে আপনি স্টাডি করবেন। বইটি আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকবে, টাচ করলে ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে যে এই বইটির পেজ বাই পেজ যে 100টি ভিডিও ক্লিপ আছে, ভিডিওগুলো আপনি আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করে খুব দ্রুত শিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আসুন আমরা শুরু করতে পারি আজকের খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমি প্রথম শব্দগুলো বলে যাব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা শব্দের অর্থ শেখার পরে কিভাবে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। সর্বোপরি কথা হলো কিভাবে আমরা আরবিতে কথা বলবো, সেটা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকেই মনে করবেন কি জানেন, এখানে 10টি শব্দ আছে আর আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিই, পরে মুখস্থ করব। মোবাইলে একটু সময় পেয়েছি, একটা ফেসবুক দেখি, এটা দেখি, টিকটক দেখি, সামথিং লাইক দ্যাট। ভাই, আপনার মা বাবা আপনাকে অনেক কষ্ট করে পাঠিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ করে আপনাকে পাঠিয়েছেন। কারা আমরা আরব দেশে আসি, যারা আমরা মধ্যম মানের বা গরিব বা প্রয়োজন রিজিকের তাড়নায় আসি, তাই না? কিন্তু এই ভাষাটি না জানার কারণে আপনাকে কত অসহায় মনে হচ্ছে। বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, ওভার টাইম ডিউটি করতে পারছেন না। ভাই, আমার ভিডিও যে দেখতে হবে এমন না, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাই। আপনি জানেন, অবশ্যই আপনিও জানেন, আর আমাকে কত লোক কল দিচ্ছে আমি জানি। ওকে ফাইন, ঠিক আছে, আমরা শুরু করতে পারি। ওকে, মালিশ মানে হচ্ছে ক্ষমা করা। এই যে আমি অনেকগুলো কথা বলেছি, এখন অনেকের কাছে পছন্দ হয়নি আমি জানি, তো আমি বলতে পারি মালিশ মালিশ। আপনি আমাকে বলতেছেন লেশ গিরগির। লেশ মানে কেন, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। আপনি আমাকে বলেছেন লেশ গিরগির, কেন বেশি কথা বলতেছ, তাই না? তখন আমি বলতেছি কি মালিশ মালিশ, যে ক্ষমা করুন, তাই না? আমি বলতেছি ক্ষমা করুন। এরপর দেখেন আসিফ, আসিফ মানে হচ্ছে, আসিফ মানে কি দুঃখিত। মিন্নি, মিন্নি মানে হচ্ছে দিকে। লাজেম মানে হচ্ছে উচিত। মাইসির মানে হচ্ছে উচিত না। খারভান মানে খারাপ। মুমকিন মানে হচ্ছে সম্ভবত। সাওয়া সাওয়া মানে সাথে। জেদিদ মানে নতুন। কাদিম মানে পুরাতন। আসুন, আমি ধরে নিলাম শব্দগুলো আপনি মুখস্থ করেছেন। তবে যারা নতুন আছেন প্রথম প্রথম কঠিন মনে হবে, বাট মুখস্থ করতেই হবে। প্রথম কি লিখেছে মালিশ। আপনি কারো কাছে ভুল করেছেন, আপনার মুদির কাছে বা কোনো অ্যারাবিয়ানের সাথে, স্বাভাবিক আপনি ভুল করছেন, কারো কাছে সরি বললো তো এটা আপনি ছোটো হয়ে যাবেন না, ঠিক আছে? তখন আপনি বলতে পারেন আসিফ, আনা আসিফ। আসিফ মানে দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। হুয়া আসিফ, সে দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। মালিশ, ক্ষমা করবেন। কোনো বড় ধরনের ভুল করেছেন, বলতে পারেন মালিশ মালিশ, ক্ষমা করবেন। বাদেন আনা মোসাউই হাদা সেম সেম শোগল, এভাবে আমরা বলতে পারি বাদেন। বাদেন মানে কি পরে আমি আর এটা করব না, এই ধরনের কাজ করব না। সেম সেম মানে কি জানেন, ইংলিশে সেম সেম, আরবিরাও সেম সেম বলে। সেম সেম মানে হচ্ছে মানে একই একই ধরনের কাজ আমি আর করব না। সেম সেম শোগল আনা মোসাউই। মো মানি না, সাউই মানি করা, আমি আর করব না। আশা করি বুঝতে পেরেছেন। মিন্নি মানে কি দিকে। সুপ্রিয় দর্শক, এই যে আপনি যদি আবার দুইবার মানে 2 টাইম ইফ ইউ সে দ্য মিন্নি মিন্নি, দ্যাট উইল বি দ্য এদিক ওই দিক, ঠিক আছে? আর ইফ ইউ সে অনলি 1 টাইম মিন্নি, দ্যাট উইল বি বা ইট উইল বি অর ইট উইল বি দিকে দিকে। এই দিকে দাও। দাও মানে কি জিব, জিব মানে দেওয়া, দাও। আপনি কাউকে বলতেছেন এই দাও দাও দাও, এদিকে দাও এদিকে দাও, জিব মিন্নি জিব মিন্নি জিব মিন্নি। বুঝতে পেরেছেন?
আবার মিন্নি মিনি মানে কি এদিক ওইদিক, হ্যাঁ এদিক ওইদিক ইনতা তুমি যেও না, ইনতা মাই রুহ, ইনতা মো রুহ, রুহ রুহ মানে যাও, ইনতা মো রুহ, মিন্নি মিন্নি এদিক ওদিক তুমি যেও না। লাজেম, লাজেম মানে কি উচিত, লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, আবার মাইসির মানে উচিত না, লাজেম মানে অবশ্যই। যেমন হচ্ছে দেখেন, তুমি যাবা, ইনতা রু ঢাকা লাজেম, ওয়াল্লা লাজেম, এই অবশ্যই অবশ্যই এরকম বুঝাতে আমরা কি বলবো, লাজেম বলবো। তুমি অবশ্যই ঢাকায় যাবা, ইন্টারু ডাকা বা লাজেম ইন্টারু ডাকা, অবশ্যই ডাকা যাবে। তাহলে লাজেম কোনো কিছু বুঝাতে বলুন যে মনে করেন আমি আপনার তোর টাকা লাগবে, অবশ্যই লাগবে, লাজেম আনা আবগা, আমি চাই বা আনার দরকার, আনা আবগা, আবগা মানে দরকার, আবগা মানে চাই। আমরা বলি না তোর টাকার দরকার, বললা লাজেম। বুঝতে পেরেছেন এটা কোথায় ব্যবহার করবেন। মাইসির মানে উচিত না। এই যে দেখেন আমি এত কথা বলতেছি, গিরগির 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 করেই যাচ্ছি। গিরগির পছন্দ বা বেশি কথা বলে বোঝানোটা, এটা কার কার কাছে ভালো লাগে একটা কমেন্টস করবেন। অনেকে করবেন না কমেন্টস, আমি জানি, ধরবে এটা কমেন্টস করার কিন্তু সময় আছে, তুই দিছিস আগে শিখিনি। আমি একটু বাস্তব কথা বলি, হ্যাঁ। আচ্ছা, মাইসির মানে কি উচিত না, ওকে। তো এই যে আমি বেশি কথা বলতেছি, অনেকে বলতেছে ধরো হাদা মাইসির উচিত না। হুয়া নফর আলাতুল, আলাতুল মানে সবসময়, আলাতুল সবসময়, হুয়া নফর সেই লোকটি, আলাতুল জিহাদা কালাম, জিহাদা কালাম সে সবসময় বেশি কথা বলে, ঠিক আছে। এরপর লিখেছি কি খারবান, খারাপ, হাদা খারবান, এটা কি খারাপ, কোনো কিছু খারাপ, তুমি আমি বা মেশিনটি খারাপ, ফ্যানটি খারাপ, টেলিভিশনটি খারাপ, গাড়িটি খারাপ, এসব ক্ষেত্রে কি বলবেন, খারবান, খারবান খারাপ। এরপর লিখেছে মুমকিন, মুমকিন মানে সম্ভবত, সম্ভবত আগামীকালকে ছুটি আছে, মুমকিন বুকরা ফি ইজাজা, মুমকিন বুকরা ফি, মুমকিন বুকরা, মুমকিন বুকরা ফি, বুকরা ফি, বুকরা ফি ইজাজা, মুমকিন বুকরা ফি ইজাজা, যে আগামীকাল সম্ভবত ছুটি আছে। তাহলে বুকরা মানে কি আগামীকাল, ইজাজা মানে ছুটি, সাওয়া সাওয়ার সাথে, আনা মাইরু সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যাব না, হুয়া জেদিদ নফর সে নতুন লোক, হুয়া কাদিম নফর সে পুরাতন লোক। সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।